জিনিস তো অনেক দিলে দেখাবো দেখাবো করে অনেক দিন মানে 2-3 দিলে দেখাবো দেখাবো করে তো ভুলেই গেছি। অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডটা আগে থকে যায় যে এতগুলো মারতে পারবো না, এটা আমি করতে পারবো না। মিডিল ক্লাস আর নর্মাল ছেলেরা মাঠ থেকেই যত ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে সব স্টার্ট করে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকেও আজ দেখেছি ভিক্টোরিয়া স্কুলের পেছনে যে জিমটা আছে, বলেছে দেখাইছি জিমের অনেক ভিডিওতে আছে আমার। তো আসার কারণ এখানে এটাই আছে যে সকালে মাঠ যাওয়া হয়নি, আজকে কাজ ছিল ওই দিনে। তো ট্রেনিং যে কোনো জায়গায় করা যায়, যে কোনো রকমভাবে করা যায়, করলেই হলো। তো এসে গেছি, এখন আমি দাঁড়িয়ে আছি ওই জায়গাটায় যেখানে একসময় আড্ডা ছিল। চিরিং মারতে আসছি আর আড্ডা মারতে এখানে বসে বসে যখন স্কুলে পড়তে। তো এখানেই করি আজ ট্রেনিংটা। যারা একটা হেভি ওয়েট নিয়ে ট্রেনিং করে অভ্যস্ত হয়ে গেছে, মানে কন্টিনিউ ওদের হেভি ওয়েট চলছে ট্রেনিং, তো ওরা হয়তো এই ফ্রি হ্যান্ড ট্রেনিংগুলোকে হালকা নিতে পারে। কিন্তু আমি বলবো যে এই ফ্রি হ্যান্ডগুলোকে হাই রেপিটেশনে যদি করি তো এটা একটু বেশি চ্যালেঞ্জিং মনে হবে আর একটু হার্ড মনে হবে। একবার ট্রাই করে দেখতে পারো, মজা লাগবে করে হেভি ওয়েটে ট্রেনিং করা আর তার সাথে সাথে ফ্রি হ্যান্ডের মধ্যে হাই রেপিটেশন ট্রেনিং করা, দুটো যদি কম্বিনেশন করে করি তো নিজেরও একটা ইন্টারেস্ট লাগবে আর প্রতিদিন একটা নিজেকে চ্যালেঞ্জ থ্রো করা হবে যে আমি এটা করে দেখছি, এটা করতে পারছি, আমি এটা করতে পারছি। আমার হিসাবে এটা ভালো লাগে একটা। যেমন এখন আমি হেভি রেপিটেশনে যাচ্ছি, চিলিং অনেক বেশি, ডিপস অনেক বেশি মারছি। তো ট্রাই করে দেখো, যারা করছো মজা লাগবে। আর যাদের কাছে এই জিম টিমের অতটা ফ্যাসিলিটি নাই, ওরাই বুঝে এই ফ্রি হ্যান্ড ট্রেনিংয়ের কত দাম আছে। এমনি তো জিম করলেও ফ্রি হ্যান্ড ট্রেনিং করা উচিত, আমাদের গুরুজি, আমাদের সেন্সি যেটা আমাদেরকে করায়। তো স্টার্টিং তো এখান থেকে সবাই শুরু হয়। আর ওই যে একটা হেভি ওয়েটার যখন মানে একটা ভালো যখন চলতে থাকে জিমটা, রেগুলার চলছে, কন্টিনিউ চলছে, তখনও এই ফ্রি হ্যান্ড তার মধ্যে ঢোকা পারবো না। কারণ ফ্রি হ্যান্ড ছাড়া স্ট্রাকচার বডির তৈরি হয়নি, আর বডি পাওয়ারের জন্য, মাইন্ড স্ট্রংয়ের জন্য ফ্রি হ্যান্ডেই দরকার। আর আমার বলতে গেলে এই ফ্রি হ্যান্ড ট্রেনিংয়ের মধ্যে পুশ আপ আর চিলিং ছাড়া কোনো কিছুর বেস্ট অতটা লাগে না। মানে হয়তো আমি সেরকম মারতে পারি, অনেক অনেক বেশি মারতে পারি, কিন্তু তাও আমার বেস্ট লাগে চিলিং আর পুশ আপ। এই জায়গাটাতে আমি ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কলেজের 3টে ইয়ার, মানে 11 বছর থেকে আসছি। আর 11 বছর থেকে আসে আমি এখানের মধ্যে কী করেছি, স্কুলে যখন আসতি টিফিন টাইমে জিম একটা শখ ছিল, তো জিমের ট্রেনিং করে দিতি। আর যখন টুর্নামেন্ট থাকতো তখন টুর্নামেন্টে ট্রেনিং করতি, এমনি মাঠ করেছি। এমনকি আমার দিদিটাকে মানে স্কুল পুলিশের পরীক্ষার জন্য যখন পাস হয়ে গেছিলো তখন ওটা থেকে মাঠও করাইছি কিনা আমি আসে, তো আমি নিজে ট্রেনিং করেছি। তো অনেক ধরনের স্মৃতি এইটার সাথে, মানে এই জায়গার সাথে জড়ে আছে যে এইগুলো আমরা করেছি। তারপর অ্যাকচুয়ালি এখানে পরিবেশটা এতটাই সুন্দর আছে, এখন যেমন পুরোটাই ফাঁকা আছে, এখন কেউ নেই। আর আছে যারা ওই দিক দিয়ে আছে ট্রেনিং করছে ওরা, তো ইচ্ছা মতোভাবে ট্রেনিং করে যায়। যারা জিম যেতে পারে না কোনোরকমভাবে, বা মাঠ রানিং টানিং অত ভালো লাগে না, তো হালকা রানিং করো সাইডে মাঠে। তারপরে আসেন এখানে ফ্রি হ্যান্ড যত ধরনের করা যায়, শুধু লেগটা একটু মাইনাস হয়ে যায়। কিন্তু যদি আমরা বলি যে ফ্রি হ্যান্ডে লেগ করবো, তো সিঁড়ি আছে, গ্যালারি আছে, ওটা হচ্ছে বেস্ট, লেগের কোনো ট্রেনিং হতেই পারে না। যারা ক্যারাটার করে বা অন্য কোনো অ্যাথলিট বটে, ওরাও অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড করে আর এই সিঁড়ি ট্রেনিং করে, অনেক ধরনের ট্রেনিং করে। ফুটবলারগুলো যারা ফুটবল খেলে ওরা ট্রেনিং করে। তো যত কিছু দরকার ওগুলো সব আছে এখানের মধ্যে।
আর যেগুলো নাই ওগুলোকে নিজেকে তৈরি করে নিতে হবে, মানে করে নিতে হবে জিনিসগুলো। সব জিনিসটা মানে সাজানোভাবে থাকে না, আমাদেরকে সাজাই নিতে হবে জিনিসটা। তো ওটাই সব জিনিসটাকে অ্যাডজাস্ট করে ট্রেনিং করা যায়। মানে এখানে মধ্যে কী কী আছে, চিলিং আছে, এখানে ডিপস মারা যাক, পুশ আপ মারা যাক, সব কিছু মারা যাবে। তো নিজের রকমভাবে ইউজ করে নিতে হবে জিনিসটা। আর যারা ট্রেনিংয়ে লজ্জা করে যে কে দেখবে আমি ঠিকভাবে মারতে পারছি না, তো এইখান থেকে স্টার্ট করো। এখানে কেউ কাউকে কোনো কিছু বলবে না, এমনকি হেল্প করবে এখানে যে এইটা এম করে মারো, এম করে মারো। হেল্পফুল সবাই থাকে, মাঠে জিমও থাকে, কিন্তু এখানে একটু বেশি হেল্পফুল থাকে, কারণ এখানে সবাই স্টার্টিং করে, সবার স্টার্টিং এখানে ওটা। তো যারা হালকা ফুলকা জানে বা কিছু এক্সপিরিয়েন্স আছে ওরা হেল্প করবে কি মাঠে। আর প্রথমত নিজেকে একটু মানে হাম্বল থাকতে হবে যে আমি হালকা ফুলকা জানি, আমি অনেক বেশি অহংকার করে দেবো, অ্যাটিটিউড দেখাই করবো, তো করে লাভ নেই অন্য কিছু। তো এখান থেকে স্টার্ট করো, সবাই হেল্প করবে। আর একটা ঠিক ফর্ম শিখতে পারবে, মাইন্ড রিল্যাক্স হবে। তো প্রথমত মাঠ থেকেই সবাই স্টার্ট করে, যে যতই বড় সেই ভিআইপি করে ছেলেরা ওরা করে ডাইরেক্ট জিম চলে যায়, কিন্তু মানে একটা মিডিল ক্লাস আর নর্মাল ছেলেরা মাঠ থেকেই যত ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে সব স্টার্ট করে। সে ক্যারাটার বলো, ক্যারাটারটা করেও প্রথম মাঠ থেকেই ঢুকে। আর আমার হিসাবে আমি যেটা করি যে এই চ্যালেঞ্জ করে দিই নিজেকে, যে এটা আমার মানে একটা টার্গেট হিসাবে করি। যেমন আমি যদি কোনো ডিপস মারি বা চিলিং মারি, তো একটা টার্গেট রাখলে মনে হয় যে কম বেশি নেই, যে আমি অনেক হাই লেভেল টার্গেট রাখলে ওইটা কোনো দিন বেশি যে গল্পটা আছে ওটা কখন করি, যখন কোনো একটা স্পেশাল দিন থাকে, যে আমি ভাবলি অনেক দিন ভাবছি যে এটা করে দেখবো, 100টা মারি দেখবো, 1000টা, যেমন একটা ভিডিও আছে আমার 1000 রেপিটেশন মারবো, তো এটা কোনো সময় মানে যখন মন যায়। বাদ বাকি ছোটো ছোটো রেপিটেশনের টার্গেট রাখো, 10টা মারবো, 20টা মারবো, অমনি করে নিজের মাইন্ডটাকে স্ট্রং করো যে আমি অতটা মারতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডটা আগে থকে যায় যে এতগুলো মারতে পারবো না, এটা আমি করতে পারবো না। তো মাইন্ড স্ট্রং হবে, অটোমেটিক মারতে পারবো। সে হাত কমজোর থাক, পা কমজোর থাক, মাইন্ড যদি স্ট্রং থাকে তো আমি একটা টার্গেট নাম্বার পর্যন্ত পৌঁছতে পারবো। জিনিস তো অনেক দিলে দেখাবো করে, অনেক দিন মানে 2-3 দিলে দেখাবো করে তো ভুলেই গেছি। আর কদিন আগে আমি আসছিলাম একবার এখানে ট্রেনিং করতে, তো আমি একটা বিল্ডিং দেখাইছিলি একটা ভিডিওতে, আমার একটা কথা বলেছিলাম, তো হচ্ছে বিল্ডিংটা এই, তো এটা ভালো দেখাচ্ছে বিল্ডিংটা। তো যেটা আমি বলেছিলি যে হতে হতে কারো পছন্দ লাগবে না, হয়ে যাওয়ার পর সবাই পছন্দ করুক, সবার চোখে ভালো হয়ে যাবে। তো ওই জিনিসটাই প্রুফ হয়ে গেল। বিল্ডিংটা এখন কত সুন্দর দেখাচ্ছে, হয়ে গেছে তখন। তো এখন আমরাও হচ্ছি, যদি কেউ মানে ঘৃণা করছে, কেউ পছন্দ করছে না, কোনো ব্যাপার নাই, যেদিন হব সেদিন সবাই পছন্দ করবে। একটা জিনিস তোমরা নোটিস করবে যে আমার ভিডিওতে যারা যারা দেখে আমার ভিডিও, যে দিন দিন কিছু না কিছু ডেভেলপ তো হচ্ছেই। যেমন কনফিডেন্সটা, আগে যেমন কোনো লোক আসতো আমি ফোনটা অফ করে দিতি, ফোনটা নামাই দিতি, ওই জিনিসটা এখন অনেকটা কমে গেছে। এমনই বলছি না যে একেবারে পুরো কমে গেছে, কিন্তু কমে গেছে জিনিসটা অনেকটা। এমনকি আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি, যখন আমরা ক্লাবে ট্রেনিং করতে, তো প্রথম অনেক বেশি লজ্জা লাগতো আমার কারণ কোনোদিন ড্রেস করি নাই, কোনোদিন ওইরকম করি নাই, হাত পা ছুড়ি নাই, আওয়াজ বার করি নাই মুখ থেকে। এখনও যদি আমি ক্যাটারে যে একটা খিয়াই দিই, ওই আওয়াজ আমি অন্য কারো যারা ক্যাটার করে পছন্দ করি, তো ওরা হাসবে, ওরা মানে হাসি দেয়, আমি শুনেছি। আর আমি করে দেখি যদি হাসি দিই। তো জিনিসটা হচ্ছে কনফিডেন্স বিল্ড হলো কী করে, যে একের পর একদিন ট্রেনিং করতে লাগলি, বছর পর বছর ট্রেনিং করতে লাগলি, ওই জিনিসটা আমার কাছে কমন হয়ে গেল। আমার কাছে যখন কমন হয়ে গেলো, তখন ওটা সবার কাছে কমন হয়ে গেল জিনিসটা, যে হ্যাঁ ও ওই জিনিসটা করে। প্রথম হয়তো হাসছিল সবাই যে কী করছি, কিন্তু যখন আমি লজ্জা করবো না, তখন আমার লজ্জা হবে না কোনো জিনিসে। আর আমাকে লোক তখনই আসবে যখন আমি ওই জিনিসটা কোনো একটা কাজ করছি, আর যদি আমি আমি একটু কনফিডেন্ট নেই ওটার উপর, আর ওটার উপর আমি নিজেই লজ্জা করছি, তো অবভিয়াসলি সবাই হাসবে আমার চারপাশে। আর যদি আমি এটার উপর কনফিডেন্ট আছি, যেমন আমি এখন ভিডিও করছি, এটার উপর আমি হালকা ফুলকা কনফিডেন্ট হয়েছি, তো তখন হাসার মতন কোনো লোক নেই। এখন যদি আমি কনফিডেন্ট না থাকতাম, আমি লজ্জা করতে, তাহলে অ্যাকচুয়ালি হাসতো, আমার কাছে যদিও না হাসতো, ওখানে সাইডে হাসতো যে ছেলেটা কী করছে। কনফিডেন্স আছে, কনফিডেন্স আস্তে আস্তে হচ্ছে, ওই জন্যে ওই হাসিটা নাই কারোর কাছে, সবাই দেখছে তো কোনো একটা কাজ করছে বলছে। আর আমারও একটা হয়ে গেছে যে আমি
কোনো তো খারাপ কাজ করছি না, আমি নিজের কাজ করছি, কাউকে ডিস্টার্ব করছি না, কোনো কিছু করছি না, কোনো ভুল কাজ করছি না, কোনো খারাপ, অনেকে খারাপ ভিডিও করে ওরা তো লজ্জা করেনি, আমি কেন লজ্জা করি? তো ওই জিনিসটা হয়ে গেছে, ওই জন্য আর একটু মানে লজ্জা জিনিসটা চলে গেছে। আর প্রথমত ট্রেনিং করছি, নিজের চুপচাপ ট্রেনিং করছি, কেউ কিছু বলার কেউ নেই। আর বাকি যে যাই করছে মানে ভালো কাজের জন্য কেউ যদি ভিডিও করছে বা কোনো কিছু করছে, লজ্জার কোনো নাই। যদি কোনো আমি খারাপ কাজ করছি না তাহলে লজ্জার কোনো ব্যাপার নেই। আর যদি আমি কোনো খারাপ কাজ করতে আর তা আমি ভিডিও করতে, তাহলে হয়তো আমার লজ্জা থাকা দরকার, কিন্তু যারা করে ওদের লজ্জা থাকে না, ওরা নির্দ্বিধাই করে কাজ। তো এটাই হচ্ছে ব্যাপারটা, দিন দিন স্টেপ বাই স্টেপ কনফিডেন্স হয়, আর অনেক কিছু ডেভেলপ হয়, যেগুলো আমরা হয়তো এখন বুঝতে পারছি না, কিন্তু লং টার্মে বুঝতে পারবো। সবই জিম যারা করছে ওরা অত যদি রেজাল্ট পায়নি, যারা স্টেরয়েড মারলে ওরা পায়, কিন্তু যারা সিরিয়াস ন্যাচারালভাবে করছে ওরা অনেক জলদি অনেক কম সময় রেজাল্ট পায়নি, আর ওরা লং টাইমে রেজাল্ট পায়। তখন বুঝতে পারবে যে আমি কী করেছি এতদিন, আর আমার এরা কী বিফল লেগেছে। এখনও যেমন এই ভিডিও বানাবার আমার এখন সুযোগ আছে, মানে আমি সময় আছে ওই জন্য আমি করছি, এখন কোনো নিজে 100% কী করছি, যতটা আমি পাচ্ছি। কারোর চেয়ে কম লয়, কারোর চেয়ে আমার হিসাবে আমি বেস্ট, কারোর চেয়ে কম লয়। তো আমি করছি, আমি যেহেতু সময়টা পাচ্ছি, যেদিন পাবো না সেদিনও দেখতে হবে যে হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করে যাবো। আর আপাতত ট্রেনিং হয়ে গেছে ফ্রি হ্যান্ডে। আমার যতটা সময় আমি নিজেকে দিয়েছিলি যে 1 ঘন্টার মতন থাকবো, তো 1 ঘন্টার মতন হয়ে গেছে, হালকা ফুলকা আর কিছু একটা করবো আর তারপর বেড়ে যাবো। আর বডিটা এখন একটা জিনিস শিখেছি আমি, যে যতই হার্ড ট্রেনিং করি না, তারপর কুল ডাউন করতে শিখবে বডিটা। সবাইকে বলছি, যারা জানে ওরা তো জানে, যারা জানে না ওদেরকে বলছি বডিটা কুল ডাউন করবে। তাহলে আজ ট্রেনিং করলি বিরাট বড় মহান কিছু হয়ে গেলে ওটা লয়, কালকেও ট্রেনিং করতে হবে। একদিনে কোনো ডেভেলপ হয় নাই, সময় লাগে ডেভেলপ হতে। তো কালও যেমন আমি ট্রেনিং করতে পারি, ওরকম বডিটা রেখে দেবে। অনেক বেশি হার্ড ট্রেনিং করে দিলি আর অমনি করে ঘর চলে গেলি, হাতে ব্যথা জয়েন্টে ব্যথা হয়ে যাবে। তার চেয়ে বডিটা ট্রেনিং করার পর হালকা কুল ডাউন করবে। কুল ডাউন হচ্ছে হালকা ওয়ার্ম আপ করলি, নাহলে হালকা হাঁটি নিলি, একটু বসে নিয়ে ওই মুভমেন্টগুলো করলি, তাহলে বডি অটোমেটিক কুল ডাউন হয়ে যাবে, মাইন্ড কুল ডাউন হয়ে যাবে। তো এটা করা দরকার। আর যদি কারো লজ্জা লাগে মাঠে তাতে, মানে প্রথমবার যারা স্টার্ট করছি ওদের লজ্জা লাগবে, বাকি কারো লজ্জা লাগবে না। আমার কথাটা যদি শুনে তাও লজ্জা লাগে, তা আমি বলবো যে ভিক্টোরিয়া স্কুলের আশেপাশে যারা আছো, যদি ট্রেনিং করার ইচ্ছা আছে, মাঠ করার ইচ্ছা আছে, তো যদি সময় থাকে তো ওই 8টা সাড়ে 8টার দিকে আসবে। সেই সময় জিম যেমন ফাঁকা আছে, এখন কেউ নাই জিমে, একদম ফাঁকা আছে। এই সময় আসে নিয়ে ট্রেনিং করতে পারো, আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড হবে। সময় যদি থাকে তখন ভোরে আসবে, উঠতে পারো, কারণ ভোরে ওঠাটা আরও বেশি ভালো। তাহলে একটা সকালে একটা বড় সড়ো কাজ চুকে থাকবে, বুঝলে? তো যারা একটু কনফিডেন্সের গোলমাল আছে তারা এই সময়টা আসবে 8টা সাড়ে 8টার দিকে, পেছন দিকে জিমটা ফাঁকা আছে। আর অটোমেটিক এখানে আস্তে 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 কনফিডেন্স বিল্ড হবে, তোমরা যে কোনো সময় আসতে পারবে, এমনকি জিমও যেতে পারবে। অনেক লেডিস আছে যারা আমার চেনা পরিচিত আছে, অনেক বন্ধু আছে, ফ্রেন্ড আছে, ভাই দিদি, দূর ভাই বলছে, আরও দিদি আছে, বোন আছে, ওদের মানে জিম যাওয়ার আছে। তো ওরা বলে যে আমরা ছেলেদের সামনে করতে পারবো না, নতুন অত লোকের সামনে করতে পারবো না। জিনিসটা হচ্ছে করতে সবাই পারবে, শুধু ওই কনফিডেন্সটা যে আমি মানে ওই লজ্জাটা, তো ওটা ভেঙে যাবে, ওটা কোনো ব্যাপার নাই, ওটা করতে করতেই চলে যাবে। আর যাও, শুরু তো করো, শুরুটাই মেন প্রবলেম। একবার যেটাই যে কোনো জিনিস, যে কোনো ফিল্ডে, পড়াশোনা হোক, ক্যারেক্টার হোক, জিম হোক, আদার স্পোর্টস হোক, বা যে কোনো কিছু ভিডিও বানা হোক, তো একবার যদি শুরু করে দিই তাহলে আর কোনো প্রবলেম হবে না। একবার স্টার্ট করে দেখো, স্টার্টটাই জরুরি, আর স্টার্টটা সবচেয়ে বেশি কঠিন। তো আমি তো স্টার্ট করে দিয়েছি, তোমরা স্টার্ট করো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর যারা যে কাজ করছো নিজের 100% দাও, ওইটাতে কোনো জিনিসে লজ্জা করো না, স্টার্ট করো, স্টার্ট করাটাই মেন। আর কি বলবো, যে কোনো কিছুটাই ইম্পসিবল নয়, স্টার্ট করো, শুধু অটোমেটিক রাস্তা পাবে যে কোনটার পর কী করতে হবে, করে যাও। আর মোটিভেট থাকো, কেউ ডিমোটিভেট করলে ওর কথা শোনোই না, ওর সাথে কোনো সঙ্গেই দেওয়ার নাই, বাস নিজের কাজ করো, সব হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।